তিনি যেই কুচবিহার যাচ্ছিলেন এটা সম্পূর্ণ হাইকোর্টের নজরদারিতে যাচ্ছিলেন। আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল 60 জন নয় 5 জন বিধায়ককে তিনি নিয়ে যেতে পারেন। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে এর সুরক্ষার দায়িত্ব পুলিশের, কিন্তু কার্যত দেখা গেল বিরোধী দলনেতা সংসদীয় গণতন্ত্রে যার অবস্থান, যার পদমর্যাদা মুখ্যমন্ত্রীর পরে, তিনি আক্রান্ত হলেন, তার উপরে এই প্রাণঘাতী আক্রমণ চলল। আজকে সেখানে সেই রোহিঙ্গারা, সেই জামাতিরা, ওখানে শোনা যাচ্ছে তারা আজকে প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে তারা বিরোধী দলনেতার গাড়ির ওপরে একটা হামলা চালালো। যদি সিআইএসএফ না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী আজকে জীবিত থাকতেন না। তাহলে রাজ্যের বিরোধী দলনেতার যদি সুরক্ষা না থাকে এবং হাইকোর্টের নির্দেশের পরেও যদি পুলিশ তাকে রক্ষা করতে না পারে, সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে পশ্চিমবঙ্গে আছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে।